أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه গতকাল বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ঈদুল আযহা উপলক্ষে আজকে শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি সাহেব ও বিজ্ঞ বিষয়ক মণ্ডলী আমার সামনে উপস্থিত আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে একজন এলএমপি ভাষণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম তাদেরকে মোবারকবাদ জানাই যারা আমাকে এত সুন্দর একটি শিক্ষা শিবির উপহার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা নির্ধারিত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালের জীবনী। তাহলে শুনে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালের জীবনী। যখন চাল থেকে মানুষেরা গুনাহ কাজ করতে পৃথিবী থেকে গুনাহ ঠিকানা তৈরি করে ফেলেছিল, তখন পৃথিবী থেকে আলোকিত করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে কুরাইশ বংশের 12 রবিউল আউয়াল রোজ সোমবার শুভ সাদিকের সময় মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করাইছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। সবগুলোর সামনে একটি আশ্চর্য ঘটনা হলো, একটি অবাক করা ঘটনা হলো, একটি শিশু যখন একটি মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেন, সেই শিশুটা শিক্ষা করে কান্না করে। তো আমার নবী, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সে কোনো কান্না করে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা শুনে আসি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেন, জন্মের পর তার মাতা ইন্তেকাল করেন, মাতা ইন্তেকালের পর তার দাদা আব্দুল মুত্তালিবের নিকটে থাকলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর হয়, তার দাদা ইন্তেকাল করেন হয়েছে, তখন তার চাচা আবু তালিবের নিকটে থাকলেন। তো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত লাজুক ও নম্র ভদ্র, অত্যন্ত মানসিকতাশীল, কোনদিন কামান নিয়ে নাক চিৎকাইতেন না। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কামান নিয়ে নাক চিৎকাইতেন না। আমরা তো কামান নিয়ে নাক চিৎকাই, মা-বাবাকে অত্যাচার করি, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কিছুই করেন নাই। আসুন আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের আদর্শ ধরে রাখি। আজ থেকে কোনদিন মা-বাবাকে কষ্ট দেব না খাবারের জন্য, গরিব মানুষের প্রতি দয়াশীল হব। তাহলে আজকে আমাদের শিক্ষা সেমিনার সার্থক হবে ইনশাআল্লাহ। আমি যে কথাটি বললাম সেই কথা অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।